আজকে 6ই সেপ্টেম্বর। ইস্টবেঙ্গলিদের জন্য এটা একটা গর্বের দিন হলেও ভারতীয় ফুটবলের জন্য একটা কালো দিন আজকে। কেন বলছি? 1951 সালে ভারত এশিয়ান গেমসে ইরানকে হারিয়ে গোল্ড মেডেল পায় এবং তার ঠিক আগের বছর ব্রাজিল থেকে আমন্ত্রণ পায় বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করার জন্য ভারতীয় জাতীয় দল। কিন্তু অর্থনৈতিক কারণে ভারতীয় জাতীয় দল বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন সেই সময় ভেবেছিল ভারতীয় ফুটবল বোধহয় বেশ উচ্চ মানের। তারা তাদের অর্গানাইজ করা একটা 5th ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল অফ ইউথ অ্যান্ড স্টুডেন্টস, যেটা রোমানিয়াতে 1953 সালে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অর্গানাইজ করা হয়েছিল। এটা একটা কালচারাল ইভেন্ট ছিল। সেখানে ভারতের একটা যে কোনো একটা ফুটবল টিমকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয় এবং ইস্টবেঙ্গলের বিখ্যাত পঞ্চপাণ্ডব 5জন বিখ্যাত ফুটবলারের কারণে ইস্টবেঙ্গল লোকাল লিগগুলোতে যথেষ্ট ভালো করছিল, তো ইস্টবেঙ্গলকেই পাঠানো হয়। ইস্টবেঙ্গল সেখানে সেই স্টুডেন্টদের সাথে কয়েকটা ম্যাচ খেলার পর তারা সোভিয়েত রাশিয়াকে অনুরোধ করে যে তাদের টপ ডিভিশন ক্লাবের সাথে যেন তাদেরকে কয়েকটা ম্যাচ, আমন্ত্রণমূলক কয়েকটা ম্যাচ খেলতে অনুমতি দেওয়া হয়। সোভিয়েত রাশিয়া ভাবে ইস্টবেঙ্গল ভালো ক্লাব বোধহয়, তারা আমন্ত্রণ জানায়। তাদের 4টে ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলে, 31খানা গোল খায় 4টে ম্যাচে। 28 আগস্ট 1953 প্রথম ম্যাচে টর্পেডো মস্কো তাদের বিরুদ্ধে 3-3 গোলে ড্র করে ইস্টবেঙ্গল, যথেষ্ট ভালো করে। আহমেদ খান, পিবি সালে এবং ভেঙ্কটেশ ইস্টবেঙ্গলের হয়ে গোল করে। বিপত্তিবাদের তারপরে 31 আগস্ট 1953 ডাইনামো তাবিলিসি, জর্জিয়ার ক্লাব, তাদের বিরুদ্ধে তারা 9-1 গোলে হারে। পরের ম্যাচে আজকের দিনে 6ই সেপ্টেম্বর 1953 ইউক্রেনের বিখ্যাত ক্লাব ডাইনামো কিভের বিরুদ্ধে তারা 13-1 গোলে হেরে মুখ কালি করে ফেলে। ইস্টবেঙ্গল হয়ে একমাত্র গোলটি করে কৃষ্ণা কিট্টু, 20 বছর বয়সী ইস্টবেঙ্গলিয়ান ফরওয়ার্ড। এবং লাস্ট ম্যাচে 9 সেপ্টেম্বর 1953 ডাইনামো মস্কোর বিরুদ্ধে তারা 6-0 গোলে হেরে ভারতীয় ফুটবলকে নিচের দিকে টেনে নামিয়ে বাড়ি ফেরে। ইউরোপ তখন ভাবতো যে ভারত বোধহয় বেশ ফুটবলে ভালো, ভারতীয় ফুটবল তখন যথেষ্ট ভালোই ছিল, বলে বলে এশিয়ার যে কোনো ক্লাবকে হারাতো। কিন্তু এই টুর্নামেন্ট, ইস্টবেঙ্গলের এই পারফরমেন্স ভারতীয় ফুটবলের উপর একটা কালো ছায়া নামিয়ে নিয়ে আসে, ভারতীয় ফুটবলের উপর একটা বড় এফেক্ট পড়ে। তাই দিনটা ইস্টবেঙ্গলিদের জন্য গর্বের হতে পারে, তবে ভারতীয় ফুটবলের জন্য এটা একটা কালো দিন। আপনার কোনো ইস্টবেঙ্গলি বন্ধু থাকলে ভিডিওটা শেয়ার করুন।